সবার মতো আমিও একটু স্রোতে গা ভাসালাম। সবাই দেখছি ইদানিং পার্সিমন ফলের রিভিউ দিচ্ছে খেয়ে ফার্স্ট টাইম, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ ফল এবং জাপানি ফল, এটা আসলে আমাদের দেশীয় ফল না, আমাদের দেশে এটা হয়ও না। তো এটা আমি আসলে এই ভিডিওটা অনেক দিন আগের আমি খেয়েছিলাম যখন তখন করা, তখন আসলে আপলোড দেওয়ার উদ্দেশ্য করি নেই, আমি সাধারণত এসব ভিডিও করি না, বাট আমার মনে হলো হোয়াই নট, যেহেতু ভিডিওটা আমার আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই ফলটা আমি কেটে একদম ভিডিও দেখে কেটে খেয়েছিলাম, আমার কাছে কিছুটা পেঁপে পেঁপে টেস্ট লেগে। ছোটোবেলা থেকেই আমাদের মা নানিরা আমাদের অনেক ধরনের পিঠাপুলি বানিয়ে খাওয়িয়েছে, বাট আমরা আসলে কখনো ওইভাবে বানাতে পারিনি, কারণ আমরা পড়াশোনা করা, চাকরি করা, এগুলো করার পরে আসলে পিঠা বানানোর সময় হয়ে ওঠে না। বাট ইদানিং আমার কাছে মনে হয় কেন জানা থাকা তো উচিত, আমাদের মারা আমাদের এত সুন্দর করে পিঠা বানিয়ে খাইয়েছে। তো যাই হোক, ওই চিন্তাভাবনা থেকেই একটু পাটিসাপটা ট্রাই করলাম ফার্স্ট টাইম। আমি ক্ষীরা বানিয়ে নিয়েছিলাম, তারপরে এই তো প্রথম দিকে হচ্ছিল না, তারপর ইউটিউব দেখে খালামুনির সাহায্য নিয়ে সাকসেসফুলি বানিয়েছি, মাশাআল্লাহ খুব একটা খারাপ হয় নাই। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, থ্যাংক ইউ। আমরা সবাই জানি পাথরকুচির পাতা থেকে অনেক গাছ হয়। আমার বারান্দায় অনেকগুলো পাথরকুচি গাছ আছে, হাইব্রিড, যেটা অনেক বড় বড় পাতা হয়। সো এগুলো 20-25 দিন হলো এই পাতাগুলো কেটে রেখে দিয়েছি, যেহেতু পাতাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, এই যে ফেলে রেখেছি। তারপরও একদম সতেজ আছে পাতাগুলো, এবং যে পাতা থেকে গাছ হয়েছিল সেগুলোও সতেজ আছে। তো ভাবতেছি আশেপাশে কোনো মাটি যেখানে আছে সেই জায়গায় ফেলে দিব, ওখানে হয়তো অনেক গাছ হবে, কেউ নিয়ে যেতে পারবে। তো হ্যালো আসসালামু আলাইকুম, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। তোমরা জানো আমি নতুন বাড়িতে শিফট করেছি, আসার পরে আসলে একদম সময় হয়নি আমার বারান্দাটা অর্গানাইজ করার। ব্যালকনিটা এত ছোট, ইচ্ছাও করে না এসে বসে কাজ করানোরও জায়গা নেই, যার কারণে আর আসাও হয় না। তো আজকে ভাবলাম যে না, একটু কাজ করেই দিই, বাগানটা অর্গানাইজ করার সময় হয়ে গেছে। তো সেই কাজ করলাম, ঝাড়ু দিয়ে, তারপর অনেকগুলো পানি ঢেলে দিলাম, পানি দিয়ে পরিষ্কার করে দিলাম বারান্দাটা। তো কিছুটা ভালো লাগলো বারান্দার জায়গাটা। জীবন একটা যুদ্ধ, জানো তো, এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হলে ডাবল ফেসেস হতে হবে, অর্থাৎ তোমার মনের ভিতরে থাকবে একটা, উপরে তুমি দেখাবা আর একটা। পুরোটা জীবন তোমাকে অভিনয় করে যেতে হবে, তবেই তুমি সবার কাছে ভালো হবা। সবার কাছে ভালো হওয়া সম্ভব না, যতক্ষণ মানুষের মনের মতো চলতে পারবা ততক্ষণ ভালো থাকবা, যখনই নিজের মন মতো চলতে যাবা তখনই খারাপ হয়ে যাবা। এর জন্য জীবন যুদ্ধে জয়ী হওয়া খুব দরকার, অভিনয় করে জয়ী হওয়া দরকার। অবশেষে আমার চুকাই বা রোজেলা গাছে ফুল এসেছে, ফুল ফুটছে, যে ফুল থেকে আসলে অনেক রোগের ওষুধ বানানো হয়, যেমন ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, এইসব রোগীরা যদি এই গাছের ফল খায় তাহলে তাদের খুব উপকারী হয়। বাইরের দেশে কিন্তু এই গাছের ফলগুলো চা হিসাবে বিক্রি করা হয়, আমাদের দেশে যদিও এটা খুব একটা আসলে পরিচিত না। তবে সিলেট অঞ্চলে এই গাছের পাতাটা অনেকে শাক হিসেবে খায়, এবং অনেক তরকারিতে এটা ব্যবহার করা হয়। সো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। এই যে সিলোসিয়া, বা আমরা বাংলায় যাকে বলি মোরগ ফুল, মোরগ ফুলের হাইব্রিডের অনেকগুলো কালার হয়, ভ্যারাইটি হয়। সো আমার কাছে যেটা আছে দেশীয় ভ্যারাইটিটা আছে, নার্সারিতে গেলে এইসবও অনেকগুলো কালার পাওয়া যায়। সো এই কালারগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর আমার নার্সারিতে গেলে তো মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সবগুলো নিয়ে আসি। বাট এবার আমি প্রতিজ্ঞাবদ্ধ, সিজনাল কোনো ফুল কিনবো না। জীবনে সবথেকে কঠিন কাজ নিজের ভুল ধরা, আর জীবনের সবথেকে সহজ কাজ মানুষকে উপদেশ দেয়া। এই বাণীটা আমি রাস্তায় এক জায়গায় লেখা দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে, যে আসলে এটা বাস্তব। আমরা আসলে নিজের ভুলটা কখনো দেখতে পারি না, আর অন্যকে উপদেশ দিতে অনেক বেশি পছন্দ করি, সেটা নিজে করি আর না করি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা জানো আমি একজন প্রকৃতিপ্রেমী। বাড়িতে থাকলে তো মা সবসময় বানিয়ে খাওয়ায়, বাট এখন তো নিজের একা কি করব, আমার কাছে আসলে চিতই পিঠার খোলাও নাই, কিন্তু দুধ চিতই খেতে ভীষণ ইচ্ছা করেছে, তাই ভাবলাম নিজে নিজে বানিয়ে নেই। তো চিতই পিঠা বাহির থেকে আমি কিনে নিয়ে আসছি, পরে আমি ভাবলাম যে দুধটা আমি নিজেই ভেজাই। তো গুঁড়া দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে খেজুর গুড় আসলে চুলায় গরম করে দুধের সাথে মিক্সড করেছি। এখানেই আমার ভুলটা হয়ে গেছে, আমি জানতাম না যে খেজুর গুড়টা দেওয়ার ফলে দুধটা ফেটে যাবে। প্রথমে ফাটেনি, তার অনেকক্ষণ পরে দুধটা ফেটে গেছে, তারপরও আসলে করার কিছু নেই, আমি চিতইগুলো দিয়ে দেই। তো চুটি দেওয়ার পরে মোটামুটি টেস্ট খারাপ হয়নি, বাট দুধটা ফেটে গিয়েছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।
এই তো আমি চলে এসেছি অর্কিড নার্সারিতে। এটি সিলেটে অবস্থিত। শাহ পরান রাদিয়াল্লাহর মাজার থেকে একটু আগে এই নার্সারিটা। আমার তো এই নার্সারিটা অনেক বেশি পছন্দ, কারণ এখানে অনেক বেশি অর্কিডের কালেকশন, ক্যাকটাসের কালেকশন এবং অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন সবজি গাছ এবং বিদেশি অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আমার তো অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যে সিলেটে আছো, এই নার্সারিটা অবশ্যই ভিজিট করবা গাছপ্রেমীরা, অবশ্যই। তুমি আমায় অসুস্থ বলো, তোমার শুদ্ধি অশুদ্ধি পরীক্ষায় বরাবরই আমি ফেল। তোমার চলে যাওয়ার অঙ্ক বীজগণিতের সূত্রের সাথে মিশে এখনও সময়ের তাড়া দেয় আমাকে। অসমাপ্ত একটি কবিতা, জানি না শেষ করতে পারবো কি না। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষরা। নতুন বছর কেমন কাটলো সবার? নতুন বছরে কি কি প্ল্যান করলা তোমরা? গাছ নিয়ে কী কী প্ল্যান করলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এই তো আমি নার্সারিতে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, এবং নার্সারিতে শীতকালে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে অনেক ধরনের সবজির চারাও পাওয়া যায় এখানে, যেমন বেগুন, লেটুস, তারপর হচ্ছে ক্যাপসিকাম, বিভিন্ন জাতের মরিচ, পেঁপে গাছ, বেগুন গাছ পাওয়া যাচ্ছিলো। আমার ভালো লেগেছে, বাট আমি কিনে নিয়ে আসিনি। নেক্সট টাইম ভাবছি কিছু বেগুনের চারা নিয়ে আসবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে